भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण्यहिताय च जगद्हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। আমাদের ভগবত শত লক্ষ ভগবত গীতা লেখনী কর্মসূচি গ্রহণ করা হয়েছে মায়াপুরে ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স যে বৈদিক প্ল্যানেটোরিয়ামে রাধা মাধব সুন্দর স্থানান্তরিত হবে। তো সেখানে তার শ্রীচরণে আমাদের এই ভগবদ্গীতার শত লক্ষ মানে 1 কোটি ভগবদ্গীতার লেখনী যে কার্যক্রম আমরা গ্রহণ করেছি প্রভুপাদের আশীর্বাদে, এই জলিনেশ জয়পাতাকা স্বামী গুরু মহারাজের অনুপ্রেরণায় ভক্তিপুস্তক মহারাজ এই কর্মসূচি গ্রহণ করেছেন এবং আমাদের সমস্ত ভক্তদেরকে সমস্ত মন্দিরে এই গীতা লেখনী কর্মসূচি আমরা গ্রহণ করছি এবং সবাইকে এই গীতা লেখনী কর্মসূচিতে যোগদান করবার জন্য আহ্বান জানাচ্ছি। গীতা যে আপনারা সবাই জানেন ভগবানের কৃষ্ণের মুখনিসৃত বাণী। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র যেটা দেবকী পুত্র কৃষ্ণ তিনি এই গীতা তার মুখনিসৃত বাণী আমরা সবাই জানি এবং গীতাকে আমরা পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে জানি। এবং গীতা যখন কোনো কিছু কোর্টে যখন কেউ শপথ নেয় তখন গীতার উপরে হাত রেখে শপথ বাক্য পাঠ করতে হয়। শিল প্রভুপাদ আমাদের বিদেশেও গীতা নগরী বলে একটা বড় কমিউনিটি বা ফার্ম কমিউনিটি বানিয়েছেন। তো গীতার মাহাত্ম্য অনেক জায়গায় অনেকভাবে বর্ণনা করা রয়েছে। তো আমাদের যে নতুন মন্দির হবে সেখানে এই যে আমরা এই যে গীতা যে মাহাত্ম্য কী, আমরা যে 84 লাখ বিভিন্ন জীবজনিতে ঘুরে বেড়াচ্ছি, জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে বেরিয়ে আমরা যে ভগবানের একটা নিত্য আলয় ভগবত ধাম রয়েছেন, যদ্গত্তার নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, এই ধামে গেলে আর এখানে আমাদের ফিরে আসতে হবে না। এই যে সন্দেশ এই গীতার মাধ্যমে আমরা পাই, এই গীতার মাধ্যমে আমরা পাই ভগবান হচ্ছে সমস্ত চরাচরের সৃষ্টির উৎস। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই যে ভগবান সব কিছু চরাচরের সৃষ্টি এবং তাতে তিনি পালন করছেন এই যা আমরা জানতে পারি এই গীতা থেকে। এবং গীতা থেকে আমরা জানতে পারি যে ভগবান যুগে যুগে তিনি অবতীর্ণ হন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের কে অভ্যুত্থান হয়, সেই ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য, সাধুদেরকে রক্ষা করবার জন্য এবং অসাধুদেরকে বিনাশ করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। যেখানে গীতার সেই যে শাশ্বত বাণী রয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় সদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই গীতা লেখনী যে আপনার প্রতিদিন একটা করে শ্লোক কিংবা 2টা করে শ্লোক আপনি লিখতে পারেন। আমাদের 3খানা বই রয়েছে, 3খানা বইয়ের মধ্যে এই হচ্ছে পবিত্র গীতা। এই পবিত্র গীতা এখানে শ্লোক এবং অনুবাদ আছে। আপনি কি করবেন, প্রত্যেক দিন একটা করে শ্লোক বা 2টা শ্লোক আপনি ওং নমো ভগবতে বাসুদেবায় এবং নমো ব্রাহ্মণ দেবায় এই ভগবানকে আরাধনা করে এবং তাকে স্মরণ করে আপনি গীতার একটা শ্লোক আপনি লিখতে পারেন। এই পবিত্র গীতা শ্লোক, এই যে শ্লোক আছে এখানে অনুবাদ আছে। আর এখানে আপনি প্রতিদিন একটা কিংবা 2টা শ্লোক আপনি যদি লিখেন, যদি 2টা শ্লোক লেখেন তাহলে 1 বছর যাবে, কেননা ভগবদ্গীতাতে টোটাল 700 শ্লোক আছে এবং 18টা অধ্যায় আছে। তো প্রতিদিন যদি 2টা করে শ্লোক লিখেন তাহলে আপনার 1 বছর লাগবে। কিন্তু আপনি যদি প্রতিদিন একটা করে শ্লোক লেখেন তাহলে 2 বছর যাবে। তবে এই যে কর্মসূচি ম্যাক্সিমাম 2 বছর হতে পারে। 2 বছরের মধ্যে আপনি আমাদের যে বৈদিক প্ল্যানেটোরিয়াম আছে সেখানে রাধা মাধবের চরণে অর্পণ করা হবে। অর্পণ করার পরে তারপরে সেই গীতা আপনার কাছে ফেরত দেওয়া হবে। এই গীতা লেখার পূর্বে আপনারা যদি কেউ যদি 4টে নিয়ম যদি ফলো করেন তাহলে খুব ভালো হয়।
4টে নিয়ম কি? যদি কোনো রকমের আমিষ আহার থেকে আপনারা মানে মুক্ত থাকতে পারেন, আপনি যদি নিরামিষ ঠাকুরকে ভোগ লাগিয়ে আপনারা যদি প্রসাদ পেতে পারেন, কোনো কিছু নেশা থেকে ত্যাগ করতে পারেন, কোনো মধ্যে অবৈধ যৌন সঙ্গ এবং দ্রুত ক্রীড়া থেকে মুক্ত হয়ে যদি গীতা লেখেন, তাহলে ভগবান কৃষ্ণ নিশ্চিতভাবে আপনাদের উপরে কৃপা আশীর্বাদ বর্ষিত করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা হচ্ছে গীতা আপনার সম্ভব যতটা সম্ভব আপনারা করবেন কি, আপনারা স্নান টান করে সকালে সেটা লিখতে পারেন বা দিনের যে কোনো সময় আপনারা লিখতে পারেন। তবে অ্যাটলিস্ট স্নান না করলেও হাত মুখ ভালো করে ধুয়ে আপনি গীতার শ্লোক আপনি কেন পবিত্র গীতা আপনি লিখছেন, শ্লোক লিখুন এবং এটা লিখে আপনি 2বার পড়ুন গীতার শ্লোক অনুবাদ সহ এবং চেষ্টা করুন ওই যে ওয়ার্ডগুলো, কেন ভগবানের এই একটা গীতার একটা শব্দ হচ্ছে পবিত্র, কারণ ভগবান কৃষ্ণ তিনি নিজে এই গীতার শ্লোক তার মুখনিসৃত বাণী থেকে নিঃসৃত হয়েছে। তো সেই জন্য এই গীতার মাহাত্ম্য বিশাল রয়েছে। তো আমাদের এবং এই গীতার পরে আমাদের আরেকটা বই আছে যেটা হচ্ছে হরিনাম বই। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র লেখনী আমরা একটা বই দেব, সেটাতেও আপনি প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র এটা লিখতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেননা এই হরিনাম হচ্ছে কলিযুগের যুগধর্ম। হ্যাঁ, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। তো ভগবান কৃষ্ণ এই কলিকালে নাম রূপে অবতীর্ণ হয়েছেন। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর অন্য কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। তো এইভাবে শাস্ত্রে এই হরিনামের ভূয়সী প্রশংসা রয়েছে, করছেন। ইতি ষোড়শকম কলি কলমশনাশনম না তো পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। কলির যে সমস্ত কলুষ আছে, অপবিত্রতা আছে, সব কিছু নাশ করে এবং সমস্ত বেদের সারবস্তু হচ্ছে এই হরিনাম। তো সেজন্য এই যে কর্মসূচি নেওয়া হয়েছে ভগবদ্গীতা লেখনী এবং হরিনাম লেখনী, এই যে কর্মসূচির মাধ্যমে আপনারা যোগদান করে বাড়িতে বসে আপনারা গীতা লিখতে পারেন। আমাদের এই গীতার যে মূল্য হচ্ছে মাত্র 333 টাকা। এতে 3টে বই পাচ্ছেন আপনি এবং ভগবদ্গীতা একটা আপনার বাড়িতে রাখবেন, একটা বই একটা লেখার জন্য একটা পাচ্ছেন আপনি লেখনী বুক, যেটাতে আপনি গীতা শ্লোকগুলো লিখবেন এবং হরিনাম লেখার জন্য একটা বুক পাচ্ছেন। 3খানা এইভাবে 3খানা গ্রন্থ আপনাকে দেয়া হবে এবং সেই গীতা লেখার পরে আপনি এক কাজ করতে পারেন, ডাকযোগে পাঠাতে গেলে আবার টাকা খরচা আছে, সেরকম সম্ভব হলে আপনারা যেটা লিখলেন সেটা আমাদের কাছে নিয়ে আসেন মন্দিরে নিয়ে এলে কী হবে, আমরা সেই গীতা যেটা লিখলেন আপনি সেটা আমরা মায়াপুরে পাঠিয়ে দেবো। মায়াপুরে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে সেটা যখন অফারিং করা হবে তারপরে আপনাকে আবার সেই গীতা ফেরত দেওয়া হবে। এই যে গীতা আপনি লিখলেন, এই গীতা লিখলে আপনাদের মধ্যে যে হৃদয়ের যে কলুষতা, যখন গীতা লিখছেন তখন সেটা অনুধ্যান করছেন, আপনার স্মৃতির মধ্যে আসছে, তখন কী হবে, অন্তিমে আমরা যখন এই গীতা লিখতে লিখতে যেখানে কেন লেখাটা একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের চিন্তনের ক্ষেত্রে, আমাদের স্মৃতির ক্ষেত্রে আমাদের খুব বিশাল একটা প্রভাব পড়ে। তো সেই জন্য লেখাটা এটা আমাদের মধ্যে খুবই জরুরি আছে। তো সেই জন্য গীতা লেখা, নিজের হাতে লেখা, আর এই যে হস্তাক্ষরে আপনি লিখলেন সেটা আপনি যখন বাড়িতে রাখবেন, আপনার ঠাকুর ঘরে রাখলেন, তখন আপনি হয়তো থাকবেন না, কিন্তু আপনার এই গীতার শ্লোক এটা আপনার বাড়িতে থেকে যাবে। যে বইটা আপনি লিখেছেন, আপনার ছেলে কিংবা আপনার যে উত্তরাধিকারী সূত্রে বা যারা বংশানুক্রমিকভাবে রয়েছেন, আপনার নাতি কিংবা তার নাতি বা তার ছেলে, এইভাবে দেখবেন যে আপনার একটা স্মৃতি সারা আপনার বংশের মধ্যে এটা থেকে যাচ্ছে। এটা একটা বিশাল এবং এতে কি হবে, আপনার যারা পরবর্তী যে বংশধর যারা রয়েছে তারাও এর মাহাত্ম্যটাকে বুঝতে পারবে এবং তারাও একটা গীতার ভাবনাতে তাদের জীবনকে অতিবাহিত করবে এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদে তাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেজন্য আমাদের এই গীতা লেখনী যে তাৎপর্য সমধিক এবং আপনারা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই গীতার পাঠ এবং এই গীতা লেখনী যে গ্রন্থ 3খানা সংগ্রহ করুন আমাদের যে কোনো স্টল থেকে এবং আপনারা আজকে থেকে এই গীতা লেখনী শুরু করে দিন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।